আজকে এতদিন পরে বাড়িতে আসলো, তো কেমন লাগছে? এতদিন তো নিজের বাড়িতে থেকে আসার পরে ফাইনালি আজকে আমাদের বাড়িতে। তা আসলে কেন? আর কদিন থেকে আসতে পারতে। হ্যালো এভরিওয়ান, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটাতে আমি কি বিষয়ে আলোচনা করব। তোমরা হয়তো ইন্ট্রো দেখে এটাই ভাবছো যে তাহলে তাদের ঝামেলা মিটে গেছে, আবার তারা একসাথে হয়ে গেছে, অর্থাৎ তুলিকা চলে এসেছে মিথিদের বাড়ি, এটাই তোমরা ভাবছো। কারণ হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে এখন এরকম ভিডিওই চলছে। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এই ভিডিওগুলো হচ্ছে কিন্তু তাদের আগের ভিডিও, প্রায় 1 বছরের আগের ভিডিও এইগুলো। আর এখন মানুষ কি করছে দেখতে পাচ্ছ, উপরে লিখে দিচ্ছে যে আমার দাদা বৌদির ডিভোর্স হয়নি, দাদা বৌদি কি হয়েছিল দাদা বৌদি আজ বলে দিল। তারপর নিচে বলছে যে বৌদি আজ অনেক দিন পরে বাড়ি এলো। এই ভিডিওগুলো কিন্তু আপলোড করছে এখন অন্য মানে তারা আপলোড করছে না, অন্য মানুষ আপলোড করছে। এরপর তোমরা এই ভিডিওগুলো দেখার পর ভাবছো যে সত্যি তাহলে তাদের কি ঝামেলা মিটে গেছে এবং তুলিকা চলে এসেছে উজ্জ্বল দাদের বাড়ি। এটা কিন্তু একদমই নয়, এই ভিডিওগুলো হচ্ছে অনেক আগের। এমনকি আরেকটা আমি ভিডিও দেখে পুরোপুরি অবাক হয়ে গেলাম। দেখতে পাচ্ছ একটা ভিডিওটা, এই ভিডিওটার উপর লেখা রয়েছে যে মেয়েরা ঠিক বললাম, এই রকম স্বামী যেন আর কেউ না পায়। এর কিন্তু অনেকেই ভিডিও আপলোড করছে, কিন্তু অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো হচ্ছে অনেক আগের। আর এই যে দেখতে পাচ্ছ যে চুলডোটে ধরার ভিডিওটা রয়েছে, যে উজ্জ্বলদা তুলিকার চুলডোটে ধরেছে, এই ভিডিওটা হচ্ছে একটা প্র্যাঙ্ক ভিডিও, সেটা অনেক আগের ভিডিও। কারণ ওই ভিডিওটা দেখার পর হয়তো তোমরা উজ্জ্বলদাকে বলবে যে সে বউকে তো সত্যি মারধর করতো, কিন্তু এটা একদমই নয়। কারণ আমরা ভিডিওর মাধ্যমে যতটা তাদেরকে দেখেছি, উজ্জ্বলদাকে দেখে মনে হয় না যে সে এরকম। এইগুলো জাস্ট প্র্যাঙ্ক ভিডিও বললো, কিন্তু এগুলো মানুষ ভিউজের জন্য এরকম ভিডিও করছে। তবে এখন তাদের পরিস্থিতি কিরকম চলো তোমাদেরকে জানিয়ে দিই। হ্যাঁ, এখন কিন্তু উজ্জ্বলদা যেরকম একটু হাসি খুশি রয়েছে, কারণ তার দাদার বিয়ে পার হলো, এরপর তার দিদির বিয়ে রয়েছে। অন্যদিকে কিন্তু তুলিকা পুরো আজকে ভিডিও আপলোড করেছে, যে ভিডিওটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে তুলিকা এখন কেমন রয়েছে। ভিডিওটা দেখো। আমার মন খারাপ কারো হৃদয় স্পর্শ করে না। সত্যি খুব খারাপ লাগছে তুলিকার এই অবস্থায়। সে কি বলছে যে আমার মন খারাপ কারো হৃদয় স্পর্শ করে না। মানে অ্যাকচুয়ালি সে ডাইরেক্ট না বললেও আমরা বুঝতে পেরে যাচ্ছি যে সে কার উদ্দেশ্যে এই ভিডিওটি বানিয়েছে। আমার মন খারাপ কারো হৃদয় স্পর্শ করে না, আমার চুপ থাকা কাউকে ভাবায় না, আমার দূরে সরে যাওয়াতে কারো কিছু আসা যায় না। অ্যাকচুয়ালি বলতে চাইছে যে উজ্জ্বল দাদের বাড়ি থেকে যে আজকে তার বাপের বাড়িতে রয়েছে, এতটা দূর হয়ে গেছে, কিন্তু এটাতে কারো কিছু যায় আসে না। আমার হারিয়ে যাওয়াতে কেউ কাঁদে না, মানে আজকে যে আমি তাদের কাছ থেকে হেরে গেছি তাদের একটু মন খারাপ নেই, এটা বলছে। কিন্তু না, আমরা উজ্জ্বলদাকে যদি দেখি তাহলে তাকে কিন্তু আগের তুলনায় একটু গম্ভীর গম্ভীর লাগে। মানে যাই হোক, সে হয়তো প্রকাশ্যে আনে না, কিন্তু দেখে মনে হয়। আর বলছে যে আমি শুধু আমারই, আমি ছাড়া আর কেউ নেই, আর কখনো ছিলই না। এরকম ভিডিও আপলোড করছে। তার মানে তোমরা বুঝতেই পারছো যে এখন তুলিকা এখন অতটা ভালো নেই, মানে তার মন মেজাজ। অবশ্য সে আগের ভিডিওগুলো প্রচুর মিস করছে, কারণ আমরা তাদের যখন ভিডিওগুলো দেখেছিলাম সত্যি খুব হাসি খুশি, অর্থাৎ তাদের যে একসাথে থাকার ভিডিওগুলো আমাদের খুবই ভালো লাগতো। আর আজকে প্রায় 8 মাসেরও বেশি হয়ে গেল তারা আলাদা। তাদের অ্যানিভার্সারি দিন প্রথমে অনেকেই বলেছিল যে এটা প্র্যাঙ্ক চলছে, তাদের বিয়ের অ্যানিভার্সারি দিন তারা এক হয়ে যাবে, তারা প্রীতম এবং জেফার মতো প্র্যাঙ্ক করছে, এটা অনেকেই বলেছিল। কিন্তু এটা একদমই হলো না। তাদের বিয়ের অ্যানিভার্সারি পার হয়ে গেছে, সত্যি তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। তোমরা অনেকে এটা ভাবছো, কিন্তু অনেকে, আমিও ভাবছি যে তাদের ডিভোর্স হয়ে গেছে। কিন্তু দেখো, তারা কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়ায় এসে বলেনি যে তাদের কি হয়েছে, তাই আমরা কিন্তু বলতে পারবো না যে তাদের অ্যাকচুয়ালি কি হয়েছে। তবে প্রত্যেকের কিন্তু কমেন্টস যে কি হয়েছে, কিন্তু এখন তারা এটা সোশ্যাল মিডিয়াতে মানে জানায়নি। একজন যেমন কমেন্টস করে জানিয়েছে যে শ্বশুর বাড়ি অনেক কিছু সহ্য করতে হয়, সোশ্যাল মিডিয়াতে নিজের ফিলিংস না দেখিয়ে নিজের বাড়ি ফিরে চেষ্টা করো বোন, হাজব্যান্ড অনেক খারাপ হয় আমি জানি, তারপরও নিজে যখন সেই হাতে ধরেছো সেটা ছেড়ো না। অ্যাকচুয়ালি বলতে চাইছি যে তুমি তো উজ্জ্বলদাকে পছন্দ করেছো, তুমি অবশ্যই কিন্তু তার হাতটা ছেড়ো না। আর বলেছে যে শ্বশুর বাড়িতে একটু সহ্য করতে হয়, প্রথম কিছু তো সহ্য করতে হবেই। দেখো, সহ্য করতে আমরা ভিডিওর মাধ্যমে যদি আমরা দেখি, তাহলে তাদের বাড়িতে কিন্তু কখনোই আমরা দেখিনি যে বিরাট কিছু ঝামেলা হয়েছে বা কিছু, মানে সোশ্যাল মিডিয়াতে তারা হয়তো ওগুলো সোশ্যাল মিডিয়াতে আনে না, সেই জন্য আমরা কিছু বুঝতে পারি না। অন্য আরেকজন যেমন কমেন্টস করে জানিয়েছে তুমি এবার ফিরে যাও বোন, এত আনন্দ আর এত ভালোবাসা ছেড়ো না। অ্যাকচুয়ালি বলতে চাইছি তুমি যে ওখানে, অর্থাৎ মিথিদের বাড়িতে যে এত ভালোবাসা আর এত আনন্দ পেতে, এটা তুমি ছেড়ো না, প্লিজ চলে যাও। অ্যাকচুয়ালি এটা আমরা সকলেই চাইছি যেন তাদের সম্পর্কটা আবার ঠিক হয়ে যায় আগের মতো। অন্য আরেকজন যেমন কমেন্টস করে জানিয়েছে, ডাইরেক্ট ট্যাগ করে দিয়েছে যারা দিদি তুলিকা, সত্যি কথা বলতে দিদি, আপন ভালো পাগলও বুঝে, তুমি বুঝে হারিয়ে ফেলেছো।
বলছে পাগলরাও নিজের মানে জনটাতে ভালো হবে সেটা বুঝে, তুমি বুঝছো না। কারণ তুমি যে এত সুন্দর একটা বাড়িতে ছিলে সেখান থেকে তুমি চলে এসেছো, এটাই বলছে। অন্য আরেকজন যেমন কমেন্টস করে জানিয়েছে, বোন মন খারাপ করো না, তোমার লাইফেও ভালো কেউ আসবে, ভালো থেকো। এই বলতে চাইছি তুমি মন খারাপ করো না, তোমার লাইফে অন্য কেউ আসবে। উজ্জ্বলদা চলে গেছে তাতে কি হয়েছে, অন্য কেউ অবশ্যই আসবে। বন্ধুরা তোমরা কি চাও, তুলিকার জীবনে কি নতুন কেউ আসুক নাকি উজ্জ্বলদা ফিরে আসুক, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। অবশ্যই আমার এই ভিডিওটা একটা উদ্দেশ্যে বানানো যে তোমরা অনেকেই এরকম ভিডিও দেখতে পাচ্ছ যে এরকম ভিডিও আপলোড করছে, আগের ভিডিওগুলো নিচ্ছে এবং উপরে এরকম লিখে দিচ্ছে, কিন্তু এইগুলো তোমরা দেখার পর অবশ্যই মনে রাখবে যে এই ভিডিওগুলো কিন্তু অনেক আগে, আবার অনেক খারাপও ভিডিও বানাচ্ছে, কিন্তু এইগুলো দেখার পর তোমরা মনে করো না যে তাদের এইগুলো এখনের ভিডিও, এগুলো কিন্তু অনেক আগের ভিডিও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে এসেছো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ইউটিউবারদের লাইফস্টাইল ভিডিও দেখার জন্য। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চলো বাই বাই।